প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন। আজকে আমরা জটিল সংখ্যায় ওয়ানের ঘনমূল নির্ণয় শিখব। দেখো, শুরু থেকেই ধরে x ইকুয়াল √1 মানে ওয়ানের ঘনমূল দিয়ে দেবো আমরা। তাহলে উভয় দিকে ঘন করে নিলাম, আমি ঘন করে নিলাম। কি হবে? x³ ইকুয়াল 1 বা 1 বাম দিকে নিয়ে আসলাম, x³ - 1 ইকুয়াল 0। 1 কে 1³ লেখা যাবে। দেখো তাহলে a³ - b³ এর সূত্র কি? a - b a² প্লাস ab প্লাস b²। শিক্ষার্থীরা, এটা হচ্ছে a³ - b³ এর সূত্র। a - b a² প্লাস, যদি আমি তোমাদের লিখে দিই সূত্রটা, আমরা সবাই জানি a³ - b³ এর সূত্র এটা। a - b a² প্লাস ab প্লাস b²। এই সূত্রটি এখানে আমি অ্যাপ্লাই করেছি। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি এদিকে নিয়ে আসি। x - 1 ইকুয়াল 0 একটু লেখা যাবে, বা x² প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। এখানে লেখা যাবে x ইকুয়াল 1। তাহলে x এর একটা মান 1 পেয়ে গেলাম। এটাকে দ্বিঘাত সমীকরণ ব্যবহার করতে হবে। কোন সূত্র? আমরা জানি ax² প্লাস bx প্লাস c যদি 0 হয়, তাহলে x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস b² মাইনাস 4ac। এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব ac/2। সো ax² bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণে x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস √2 b² মাইনাস 4ac/2a, এটা দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে এখানে a এর মান 1, b এর মান 1, a এর মান 1, b এর মান 1, আমরা এই সূত্রে বসিয়ে দিই x ইকুয়াল। তাহলে x ইকুয়াল টু কি হবে শিক্ষার্থীরা? এখানে b এর মান 1 মানে মাইনাস b প্লাস মাইনাস b², b এর মান 1 b² মাইনাস 4ac, a এর মান 1 c এর মান 1। এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম বাই 2i's a এর মান 1। তাহলে কি হয় শিক্ষার্থীরা? x ইকুয়াল -1 প্লাস মাইনাস এখানে 1² 1 মাইনাস 4 হবে। দেখো কি হয়, তাহলে লিখা যায় -1 প্লাস মাইনাস -√3। এখানে 2 একটা বাকি আছে, একটা 2 বা x ইকুয়াল কি হয়? -1 প্লাস মাইনাস -√3 বাই 2। সুতরাং x ইকুয়াল কি? -1 প্লাস মাইনাস i√3/2। রুটের ভিতরে মাইনাস থাকলে i লেখা যায়, আগের ক্লাসে আমরা দেখছি। তাহলে কি লেখা যাবে শিক্ষার্থীরা? যদি 1 কে আমি ঘনমূল করি, 1 কে যদি ঘনমূল করি, 1 কে যদি ঘনমূল করি, 1 কে যদি আমি ঘনমূল করি, তাহলে এই মানগুলো পাওয়া যাবে। 1 পাওয়া যাবে, -1 প্লাস i√3/2 পাওয়া যাবে, -1 মাইনাস i√3/2 পাওয়া যাবে। শিক্ষার্থীরা, 1 এর ঘনমূল হচ্ছে 1 -1 i√3/2 -1 মাইনাস i√3/2। তোমরা ঘনমূল করলে এই যে ঘনমূল মানে হচ্ছে √3, যেটা ঘনমূল, এটা 3 যেটা, এই তিনটা মান পাবো সবসময় ঘনমূল করলে। যে কোনো সংখ্যার ঘনমূল করলে তিনটা মান পাওয়া যাবে। এখন আমাদের তিনটা মান মনে রাখতে হবে। তিনটা মান আবার এদের নাম দেয়া হয়েছে 1 ওমেগা ওমেগা²। আমরা যদি এই সংখ্যা দিকে তাকাই, আমরা একটু বলতে পারবো 1 এর ঘনমূল 1 2 3টা। এই 1 এর ঘনমূল হচ্ছে তিনটার মধ্যে একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর দুইটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা, যাদেরকে তাহলে ওমেগা ওমেগা² দিয়ে চিহ্নিত করা হয়। মানে
বাস্তব ঘনমূল যেটা সেটা হচ্ছে 1, কাল্পনিক হচ্ছে এইটা, এটাকে ওমেগা দিয়ে ধরা হয় আর এটাকে ওমেগা স্কয়ার ধরা হয়। এখন দেখো আমরা যোগ বিয়োগ করে দেখব। শিক্ষার্থীরা এই তিনটা ঘনমূল আমরা এখন যোগ করব। যোগ করি 1 প্লাস -1 প্লাস i√3 বাই 2 -1 মাইনাস i√3 বাই 2 যোগ করতেছি আমরা তিনটা ঘনমূল। তাহলে আমরা যোগ করি শিক্ষার্থীরা, যোগ করলে আমরা লসাগু করি 2, লসাগু এখানে 2 কে 2 হবে -1 প্লাস i√3 -1 মাইনাস i√3 এটা হলো। দেখো শিক্ষার্থীরা i√3 প্লাস i√3 মাইনাস কাটা, -1 -1 -2 আর +2 কাটা, উপরে 0 হয়ে যাচ্ছে, 0/2 মানে হচ্ছে 0। তার মানে এককের তিনটা ঘনমূল যোগ করলে 0 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি আমরা বলতে পারি -1, আমরা বলতে পারি -1 প্লাস i√3 বাই 1 প্লাস -1 i√3 বাই 2 -1 মাইনাস i√3 বাই 2 ইকুয়াল 0। আমরা উপরে কোশ্চেনে সলভ করে পাইলাম। এখন এটাকে ওমেগা ধরলে পরেরটা ওমেগা স্কয়ার, এটা একটা সূত্র, এটা একটা সূত্র শিক্ষার্থীরা, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। মানে কি আমরা এটাকে সূত্র আকারে ধরতে পারবো। পরের কোশ্চেনগুলোতে এটা আমাদের কাজে লাগবে। তোমাদের মনে রাখতে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। মানে এককের ঘনমূল তিনটা ঘনমূল এককের, এই তিনটা ঘনমূলের যোগফল 0, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। এখন দেখো শিক্ষার্থীরা আমরা একটু সামনের দিকে আগাই। আমরা তিনটা গুণ করব, তিনটা ঘনমূল গুণ করব, মানে হচ্ছে 1 -1 প্লাস i√3 বাই 2 -1 মাইনাস i√3 বাই, এই তিনটা গুণ করে আমরা দেখি কি হয়। গুণ করি তাহলে 2 দুগুণে 4, এখানে 1 আর লেখা লাগবে না, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে এটাই থাকে। এখানে দেখো এটা যদি a ধরি a প্লাস b a মাইনাস b, কি লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন দেখো কি হয় 4 -1 স্কয়ার প্লাস 1 আর এটা মাইনাস i স্কয়ার 3 হবে। আমরা আগে দেখছি i স্কয়ার মান -1 4, তাহলে কি হবে শিক্ষার্থীরা 1 - প্লাস 3 4, তার মানে 4/4 ইকুয়াল 1। তার মানে যদি আমরা তিনটা গুণ করি এভাবে ঘনমূল, তিনটা গুণ করলে গুণফল হবে 1। তার মানে কি এটা 1, পরেরটা ওমেগা ধরা হয়, পরেরটা ওমেগা স্কয়ার ধরা হয়, ওমেগা স্কয়ার গুণ করলে গুণফল 1। এই তিনটা পর গুণ করি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এখন এটা একটা সূত্র, ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটাকে আমরা সূত্র ধরে অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবো। দেখো শিক্ষার্থীরা বুঝে যাবে কি। এখন দেখো আমরা কিছু ক্যালকুলেশন করব। আমরা কিছুক্ষণ আগে দেখলাম শিক্ষার্থীরা ওমেগা কিউব ইকুয়াল 1, ওমেগা কিউব ইকুয়াল 1। এখন আমরা ওমেগা 6 এর মান বের করব। ওমেগা 6 ইকুয়াল হট শিক্ষার্থীরা, ওমেগা 6 ইকুয়াল লেখা যাবে ওমেগা 6 ইকুয়াল ওমেগা কিউব তার উপরে স্কয়ার। ওমেগা কিউব মানে 1, 1 স্কয়ার মানে হচ্ছে 1। তার মানে কি দাঁড়ায় ওমেগা 6 এর মান 1। আমরা যদি ওমেগা 9 বের করি তাহলে কি হবে শিক্ষার্থীরা, ওমেগা 9 কে লেখা যাবে ওমেগা কিউব তার উপরে কিউব। তার মানে ওমেগা কিউবের মান 1, 1 কিউব
ইকুয়াল 1, ওমেগা 12 ইকুয়াল ওমেগা কিউব উপরে হচ্ছে 3 4 12, ওমেগা কিউবের মান হচ্ছে 1, আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এটা বসিয়ে দেই 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। শিক্ষার্থীরা এভাবেই আমরা লিখছি ওমেগা 6 এর মান 1, ওমেগা 9 এর মান 1, ওমেগা 12 এর মান 1। এইখানে যেহেতু 3 আছে তার মানে ওমেগার পাওয়ারটা 3 দ্বারা বিভাজ্য হলে অলওয়েজ 1 হবে। কিভাবে দেখো, ওমেগা আমি যদি এখানে লিখি ওমেগা কিউব n, তার মানে 1 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1। শিক্ষার্থীরা এখন আমরা লিখতে পারবো এটাকে গুণ করলে পাওয়ার পরে গুণ হয় ওমেগা থ্রাইস n ইকুয়াল 1, ওমেগা থ্রাইস n ইকুয়াল 1। এটা একটা সূত্র আমাদের পরবর্তী কোশ্চেনে কাজে লাগবে, মানে ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয় সবসময় 1 হবে। ধন্যবাদ সবাইকে।